আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, মা নাই। আল্লাহ আমরা বাবাকে বাবা বলে ডাকতে পারি না, মাকে মা বলে ডাকতে পারি না। আল্লাহ আল্লাহ আমাদের ছোটবেলায় আল্লাহ কতবার পেশাব পায়খানা করেছি। আল্লাহ বাবা মা কখনো অসন্তুষ্ট হয় নাই, রাগ হয় নাই। আমাদের পেশাব পায়খানা বারবার পরিষ্কার করে আবারও আমাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন। আল্লাহ বাবা মাকে কত কষ্ট দিয়েছি। আল্লাহ আমাদের ছোটবেলায় আল্লাহ আমাদের চিৎকারের কারণে, আমাদের কান্নাকাটির কারণে আল্লাহ কত রাত চলে গেছে। আল্লাহ বাবা মা নির্ঘুম থেকেছে। মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য দোয়া করব, বাবা মায়ের জন্য দান করব। আমি আপনাদেরকে এর আগেও বারবার বলেছি, পিতা মাতার জন্য আমাদের করণীয় আছে। বাবা মা চলে গেছেন, বাবা মা আমাদের কাছে খাবার চান, বলেন খাবার চাই না, আমাদের কাছ থেকে কিচ্ছু চাই না। বাবা মার জন্য আমাদের কিছু করণীয় আছে, এই করণীয়গুলো করলেই আমাদের বাবা মা কবরে ভালো থাকবে। বাবা মার জন্য আমরা দোয়া করি আজকে, বাবা মার জন্য আজকে আমরা ইস্তেগফার করি। বাবা মায়ের সাথে, বাবা মার যারা আত্মীয় স্বজন আছেন তাদের সাথে সম্পর্ক রাখি, বাবা মার যারা বন্ধু আছেন তাদের সাথে আমরা সম্পর্ক রাখি। মনে থাকবে বিষয়টা। বাবা মার জন্য আলাদাভাবে দান করি। আমি বারবার একটা কথা বলি যে বাবা মা বেঁচে থাকতেন, ধরে নেন বেঁচে থাকে, যদি বেঁচে থাকতেন তাহলে আমাদের বাবা মায়ের উপর একটা খরচ ছিল না? ছিল কি না? কারো 10,000, কারো 5,000, কারো 2,000, এইভাবে খরচ পাঠাইতে হইতো কি হইতো না? অথবা দিতে হতো কি হতো না? বাবা মার যত থাকুক না কেন, সন্তান যদি 500 টাকাও দেয়, এটা বাবা মা খুশি হয়ে যায়। বাবা মা কি অনেক খরচ করে নাকি? দেখবেন খরচ করতে পারে না। এই 1,000 টাকার একটা নগদ টাকা কি দিছেন, চকচক একটা টাকা দিছেন, এটা বালিশের নিচে রেখে দিবে, খুশিতে বাগবাগ, তাই না? এই জন্য বাবা মাকে জিনিস তো দিবেন, কিন্তু টাকাটা দিলে টাকার প্রতি আলাদা একটা ভালোবাসা আছে। ভালোবাসা আছে না? পকেটে টাকা থাকলে ভালো লাগে না খারাপ লাগে? এটা বুঝেন। আপনার বাবা মারও ওই একই অবস্থা, দিলেই ভালো, থাকলেও দেন। খাবে না ওটা দেখবেন যে ঘুরে ফিরে আবার আপনিই পাবেন, ঘুরে ফিরে আপনার ছেলেরা পাবে, কিন্তু দিলে খুশি। এখন বাবা মা নাই, তাহলে কি করবেন? এখন বাবা মার জন্য আমাদের দান করা দরকার। প্রতি মাসে একটা অ্যামাউন্ট তৈরি করেন। রমাদানে তো বেশি দিবেন, এই রাত্রিগুলো তো বেশি দিবেন, কিন্তু প্রতি মাসিক একটা কি রাখেন, অ্যামাউন্ট রাখেন। এটা বাবার জন্য, এটা মায়ের জন্য। এইভাবে কি দেন, দান করতে থাকেন। বিভিন্ন মসজিদে দেন, বিভিন্ন ইয়াতিমখানায় দেন। এমন যদি পারা যায়, সবচাইতে ভালো কোনো গরিব ছেলেকে কি করা, তাকে একেবারে তার পড়াশোনা শেষ করা পর্যন্ত তার সাথে লেগে থাকা, এটা সবচাইতে উত্তম একটা কি কাজ। এটা আপনার বাবার জন্য করেন, এটা মায়ের জন্য করেন। আল্লাহ তো অনেক দিয়েছেন। বাবা মা যদি বেঁচে থাকতেন, অসুস্থ থাকতো, তাদের পিছনে খরচ হতো কি হতো না? আমরা এটা চিন্তা করি না কেন বলেন? এটাই যদি বাবা মার জন্য আমরা নিয়মিত প্রতি মাসে একটা আলাদা দান, আলাদা একটা অ্যামাউন্ট বের করে দিয়ে দিই, এটা আমাদের বাবা মা পেয়ে যাবে। এটা আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। কেউ কোনো সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। কবরস্থানে আল্লাহ রাসূল গিয়েছেন এই রাত্রিতে, কিন্তু জামাতবদ্ধভাবে যান নাই, গিয়েছেন একা গিয়েছেন। আপনারা যান, একা যান। এখন বলবেন যে হুজুর ভয় লাগে। ওই যে বললাম সমস্যা আমাদের, সমস্যা কার? আমাদের। ভয়ের কিছু নাই, এরা উঠে আসবে না। উঠে আসবে নাকি? তাহলে ভয় কিসের? বরং আপনারা অনেকে জানেনই না, সবচাইতে নিরাপদ জায়গা কোনটা? কবরস্থান। কবরস্থানে বসে থাকবেন, কিচ্ছু হবে না। একেবারে এটা ধারণা খারাপ। কবরস্থানে কিচ্ছু হবে না। আপনি সারা রাত বসে থাকেন, দেখেন কিচ্ছু হবে না। আসলে মূলত ভয় হলো আমাদের পাপের কারণে আমাদের ভয়। কিসের কারণে? পাপের কারণে আমার ভয়। আমার মা যখন ইন্তেকাল করছিলেন, আমি ওই সময় কিছুদিন নওগাঁয় ছিলাম। আমি একবারে ফজরের আজানের আগেই বাড়ি থেকে উঠে সাইকেল নিয়ে কবরস্থানে আগে যেতাম। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে এরপরে ফজর নামাজ পড়তাম। একা যাইতাম, কেউ থাকতো না, আমার কিছু মনেই হইতো না। বাস্তবতার কথা বলতেছি। আমি যখন ছিলাম, আমি আমার যে নওগাঁয় যাই, মূলত আমি যাই হলো আমার মা বাবার কবর জিয়ারত করার জন্য।
হুজুর জানে, আমি বিভিন্ন সময় বলি ভাল লাগতেছে না, এই যখন মা বাবার কবরটা জিয়ারত করে আসি মনটা শান্তি, বুঝছেন? এই জন্য বাবা মার কবর জিয়ারত করা, বাবা মার জন্য দোয়া করা, এর থেকে বড় শান্তি আপনি কিছু পাবেন না দুনিয়ার। একটু মন খুলে গিয়ে কান্নাকাটি করেন, ওখানে মা বাবার সাথে কিছু কথা বলে, ভালো লাগবে, মনটা প্রশান্তি হয়, মনে একটা শান্তি পাবেন। মনের ভিতরে কিছু কি থাকে, জড়তা থাকে, এগুলো বের হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার জন্য অধিক পরিমাণে দান, অধিক পরিমাণে দোয়া করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আম্বিয়া ওয়া ইমামিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, মা নাই। আল্লাহ আমরা বাবাকে বাবা বলে ডাকতে পারি না, মাকে মা বলে ডাকতে পারি না। আল্লাহ আল্লাহ আমাদের ছোটবেলায় আল্লাহ কতবার পেশাব পায়খানা করেছি। আল্লাহ বাবা মা কখনো অসন্তুষ্ট হয় নাই, রাগ হয় নাই। আমাদের পেশাব পায়খানা বারবার পরিষ্কার করে আবারও আমাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন। আল্লাহ বাবা মাকে কত কষ্ট দিয়েছি। আল্লাহ আমাদের ছোটবেলায় আল্লাহ আমাদের চিৎকারের কারণে, আমাদের কান্নাকাটির কারণে আল্লাহ কত রাত চলে গেছে। আল্লাহ বাবা মা নির্ঘুম থেকেছে। আল্লাহ সেই বাবা মা আজকে কবরে শায়িত। আল্লাহ তাদের কেউ নাই আপনি ছাড়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদেরকে ছোটবেলায় যেমন আমাদের পিতা মাতা দয়া করেছেন, মায়া করেছেন, আল্লাহ লালন পালন করেছেন, আল্লাহ আল্লাহ আজকে আমাদের পিতা মাতাও একেবারে নিঃস্ব, কেউ নাই। আল্লাহ আমাদের পিতা মাতার উপর আপনি দয়া করেন, মায়া করে। আল্লাহ আমাদের পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন তাদের সেবা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বাবা মার সেবা করার তৌফিক দান করেন। তাদের প্রয়োজনে রব্বুল আলামিন আমাদেরকে খরচ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পিতা মাতা যা খাইতে পছন্দ করে আল্লাহ আমাদেরকে সেগুলো তাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। ইয়া রব্বুল আলামিন কবর প্রতিদিন বলছে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল যুলম, আমি অন্ধকারের ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতির ঘর, আনা বাইতুল গুরাব, আমি কীটপতঙ্গের ঘর, সার বিচ্ছুর ঘর। যারা ঈমান আমল নিয়ে আসবে আমি তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাব। আর যারা আমল নিয়ে আসবে না, অপরাধ করে আসবে, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, জিকির করবে না, যাকাত দিবে না, দান করবে না, ভালো কাজ করবে না, আমি তাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাব। দুই পার্শ্ব থেকে এমন ভাবে চাপ দিব, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ আপনার হাবিব বলেছেন 70টি অজগর সাপ নিযুক্ত করা হবে, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। ইয়া রাব্বুল আলামিন এরকম ভয়ঙ্কর কবর থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমার সাথে যারা আমিন আমিন বলছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন যাদের রিজিকের অভাব রয়েছে আল্লাহ আপনি রিজিকের অভাব দূর করে দেন, রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। যাদের ব্যবসা বাণিজ্য মন্দা চলছে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। যাদের চাকরির সমস্যা আল্লাহ আপনি চাকরির ব্যবস্থা করে দেন। ইয়া রাব্বুল আলামিন যাদের সন্তান হয় না আপনি সন্তানের ব্যবস্থা করে দেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান বানায়া দেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান বানায়া দেন। আল্লাহ ছেলে সন্তান রয়েছে বিবাহের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ মেয়ে আছে
ভালো ছেলে পাচ্ছেন আল্লাহ, নেককার ছেলের ব্যবস্থা আপনি করে দেন। আয়া রব্বুল আলামিন, আমার পলাশবাড়ির মানুষগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার পলাশবাড়ির মানুষগুলোকে আল্লাহ, বিশেষ করে যারা নিয়মিত নামাজ পড়ে আল্লাহ, প্রত্যেককে আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার হাবিবের রওজায় জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ মসজিদ আকসাকে আপনি হেফাজত করেন। আল্লাহ মসজিদ আকসায় আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আয়া রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, অরাজকতা থেকে হেফাজত করেন, বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন। আল্লাহ আয়া রব্বুল আলামিন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন, দিনের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ খেলাফত কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সৎ নেতা নির্বাচন করার তৌফিক দান করেন। আল্লাহ ভীরু নেতা নির্বাচন করার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে আমার পলাশবাড়ির মানুষগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পলাশবাড়ির যত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ মসজিদের সামনে যে কবর রয়েছে, এই কবরে যত মানুষ শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আমার মুসল্লিদের বিভিন্ন জায়গাতে থেকে আসা আল্লাহ, তাদের বাবা মা বিভিন্ন এলাকায় শুয়ে আছে আল্লাহ, বিভিন্ন গ্রাম এলাকায় শুয়ে আছে আল্লাহ, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমার পলাশবাড়ির মানুষগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন, একসাথে যেন জান্নাতে যেতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া